আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি স্পেন এবং এই স্পেনের বার্সেলোনায় আমরা অবস্থান করছি। এই বার্সেলোনা শহরে প্রায় 30 থেকে 40,000 বাংলাদেশি রয়েছেন। পুরো স্পেনেই কিন্তু 70 থেকে 80,000 সরকারি হিসেবে বাংলাদেশি রয়েছেন। এর বেশিরভাগই কিন্তু কাগজপত্র ছাড়াই। আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশে ইমিগ্রেশন কড়াকড়ি হওয়ায় অনেকে কিন্তু স্পেনে এসেছেন এবং থাকা খাওয়ার সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত রয়েছেন। এই বার্সেলোনা শহরে বাংলাদেশি কমিউনিটিদের সহযোগিতার জন্য আজ থেকে প্রায় 23 বছর আগে বাংলাদেশিদের সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল অ্যাসোসিয়েশন কালচারাল ইন কাতালোনিয়া, যেটি আমরা সংক্ষেপে ইংলিশে যাকে বলে অ্যাসোসিয়েশন অফ কাতালোনিয়া। যেটি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন তরুণ ব্যবসায়ী, সিলেটের পরিচিত জন এবং এই কমিউনিটির অত্যন্ত সফল একজন ব্যবসায়ী করিম আলী, যিনি এই নতুন সংগঠনের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে একটি সংগঠনের স্থায়ী ঠিকানার জন্য কিন্তু কাজ করেছেন। সদস্যদের দাবি ছিল এই সংগঠন 23 বছর থেকে কমিউনিটির বিভিন্ন সেবায় কিন্তু কাজ করে যাচ্ছিল, কিন্তু তাদের স্থায়ী কিংবা কোনো ধরনের বসার কিন্তু জায়গা ছিল না। তিনি নিজ উদ্যোগে একটি অফিস ভাড়ার জন্য যখন বলা হয়েছিল, তিনি বলছিলেন ভাড়া না নিয়ে এটা কিনে ফেলার জন্য, এবং 1,22,000 ইউরো দিয়ে তিনি এই অফিসটি নির্মাণ করেছেন এবং এর কাজ সম্পূর্ণ হয়েছে। আজকে সোমবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে আজকের এই অফিসটি উদ্বোধন করা হয়েছে। আমরা জানার চেষ্টা করব এই অফিস থেকে কি কি সেবা দেওয়া হবে এবং এই উদ্দেশ্য কি। করিম ভাই, আপনি তো একটু ভালো উদ্যোগ গ্রহণ করছেন কমিউনিটির জন্য, এর উদ্দেশ্য কি? 1,20,000 অনেক টাকা, প্রায় বাংলাদেশি টাকা 1,40,00,000 থেকে 50 লক্ষ টাকা, এবং আরও খরচ হয়েছে। তো এই টাকাটা আপনি কেন ব্যয় করলেন? জি, আসসালামু আলাইকুম। আমি এখানে ব্যয় করছি বাংলাদেশি কমিটির জন্য। বাংলাদেশের যারা নতুন আসে এরা পাদ্রন দেওয়ার লাগি। পাদ্রন মানে একটা ডকুমেন্ট আমাদের হয়, আমাদের আয়দামেন্ট, এটা অফিসিয়াল একটা ডকুমেন্ট দেওয়ার লাগে। আমি আয়দামেন্টের সাথে আলাপ করছি, প্রায় 80 থেকে 100 মানুষের পাদ্রন দেওয়া দেবো এখানে। ইনশাআল্লাহ আমি আগামী মাস থেকে পাদ্রন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আমার দায়িত্ব আমার সেক্রেটারি সাহেব আছেন, তাদের দায়িত্ব দিয়া যাইমু, অতটাই দিয়া যাইমু। তাই পাদ্রন দিবা মানুষের যারা দরকার তার সাথে তারা যোগাযোগ করব। আর যাত্রীর আমাদের বার্সেলোনা যারা আছে সবার সেবা দেওয়ার জন্য আমি সবসময় এই অফিস করছি। তারপরে বাংলায় শুল করার লাগিয়া আমাদের এখানে কালচার হইল গিয়া মানে বেশি কাতালান কাস্তিয়ানো। আমি চাইতেছি বাংলাদেশি বাচ্চারা যারা আছেন, অনেক ফ্যামিলি আছেন, এরা বাংলায় শুরু করার লাগিয়া আমাদের একটা আছে স্কুল, আমি চাইছি আরেকটা আমি করিয়া আমাদের এইটা আমি 1,22,000 কিনিয়া বাঙালিদের সেবা দেওয়ার লাগিয়া এইটা আমি সহযোগিতা করার লাগে আমি এটা। আপনি তো বিগত কিছুদিন থেকে লন্ডনে মুভ হয়েছেন এবং এখানে আসা যাওয়ার মধ্যে করেন, ব্যবসা বাণিজ্য আছেন। বার্সেলোনায় না থেকেও কমিউনিটির জন্য এই যে উদ্যোগ নিলেন, আপনি কি মনে করেন এখান থেকে কমিউনিটির মানুষ উপকৃত হবে? ইনশাআল্লাহ এরা উপকৃত হইব। তারপরে আমার লগে যারা কমিটিতে আছে সবাই হেল্প করব। আমাদের এরা সবাই আমার সাথে যারা আছে সবাই তারা কমিটির যারা আছে সবাই তারা হেল্প করব ইনশাআল্লাহ। যারা নতুন মানুষ আইছে তারা সবাই সবসময় হেল্প করিয়া থাকবো। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই সংগঠনকে কোন পর্যায়ে দেখতে চান? ইনশাআল্লাহ আমাদের সংগঠনে সবসময় উপর দেখতে চাই। এটা পুরানা সংগঠন, এইটা 23 বছর পুরানা সংগঠন। বার্সেলোনায় অনেক সংগঠন হয়েছে, এইটা প্রথম সংগঠন সব বার্সেলোনার। বার্সেলোনা মাদ্রিদে প্রথম সংগঠন এইটা আমাদের বাংলাদেশি সংগঠন। আর আমরা সবাই সহযোগিতা করবেন। আমরা আমাদের কমিটির যারা আছে এর সাথে সবাই সহযোগিতা আমাদের পরামর্শ দিবেন, আমাদের সহযোগিতা করবেন। টোটাল বাংলাদেশ কাতালোনিয়ার আজকে কার্যালয় উদ্বোধন হয়েছে এবং অফিসিয়াল অনুষ্ঠান হবে। আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির যে সকল বাইরা স্পেনে নতুন আসবেন, বার্সেলোনায় নতুন আসবেন, ইনশাআল্লাহ আমরা সর্বাত্মক সহযোগিতা করব। জানেন এখানে প্রথমে আসার পরই পার্লামেন্টের একটা জটিলতা আছে। আমরা পার্লামেন্টের বিভিন্ন সমস্যা যেগুলো রয়েছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সেগুলো যাতে সলভ করা যায়, এবং যে কোনো দরকারে ইনশাআল্লাহ অ্যাসোসিয়েশন আমাদের সংস্থা থেকে ইনশাআল্লাহ আপনারা বাংলাদেশি সবাই পাবেন। এবং এখানে আমরা চেষ্টা করব প্রতি মাসে বা 3 মাস পর পর একটি কাউন্সিলর সেবা হয়, সেই সেবাটুকু আমরা চেষ্টা করব যাতে আমাদের এই অফিসে, আপনারা জানেন এই অফিসটি আমাদের প্রায় 300 মিটারের উপরে, আমরা চাইব সেই কাউন্সিলর সেবাটি যাতে আমাদের এই অফিস থেকে দেওয়া হয়। অবশ্যই সবাইকে ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করব, আজকে আমাদের অফিস উদ্বোধন হয়েছে সুন্দরভাবে।
তে বাঙালি কমিউনিটি যারা এখানে আছে যে সবার যেন উপকার করতে পারে এরকম একটা চিন্তা ভাবনা আমাদের আছে এবং চেষ্টা সবসময় থাকবে আমাদের সভাপতি সাহেব করিম ভাই উনি আসলে আপনার চেষ্টা করে বাঙালিদের জন্য কিছু করার জন্য এখন আমরা চেষ্টা করতেছি সামনে যদি আমরা কনসুলার সার্ভিসটা যদি এখানে আনতে পারি তাতে আমাদের অনেক উপকার হবে এখন আমাদের অনেক দূরে যাইতে হয় বা মাসে একবার আসে বা 2 মাসে একবার আসে আমরা চেষ্টা করুন যেহেতু এটা সেন্টার বার্সেলোনাতে এই কাজটা করার জন্য কনসুলার সার্ভিসের জন্য আনতে পারি এখানে আস্তে আস্তে আজকে আমাদের স্থায়ীভাবে একটা লোকাল আমরা একটা অফিস পাইলাম এই জন্য সভাপতি জনাব করিম আলী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বার্সেলোনার সমস্ত বাংলাদেশি ভাইদেরকে এবং ধন্যবাদ আপনারা যারা লন্ডন থেকে এসেছেন মিডিয়ার পার্টনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যারা আছেন যারা লন্ডন থেকে এসেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ Salam alaikum. Salam alaikum. Ante todo, agradecer y es un honor que la Asociación Cultural, una asociación más que hay en Barcelona, haya tenido la delicadeza y para mí es una satisfacción que me hayan invitado aquí. Muchas gracias por haberme invitado. Yo espero que esta nueva asociación, que es una más de las que se van naciendo en Barcelona,